মালদ্বীপসে ঘুরতে যাওয়ার স্বপ্ন কে না দেখেন। আজকের ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করব যে বাজেটে কিভাবে মালদ্বীপস ঘুরে আসা যায়। আমাদের জার্নিটা শুরু হয় ঢাকা থেকে আর আমরা টিকিট কাটি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের। ইমিগ্রেশন পার করে আমরা চলে যাই বলাকা লাউঞ্জে। এখানে কিছু সিলেক্টেড ব্যাংকের কার্ড হোল্ডাররা প্রিভিলেজ নিতে পারবে, যেমন আপনি এখানে ফ্লাইটে ওঠার আগে রেস্ট করতে পারবেন, খাবার খেতে পারবেন। আর এখানকার খাবারগুলো কিন্তু একদমই কমপ্লিমেন্টারি। বলাকা লাউঞ্জ ছাড়াও কিন্তু এখানে আরো অনেক লাউঞ্জ রয়েছে। বলাকা লাউঞ্জে আপনি একসাথে 21 থেকে 22টারও বেশি ব্যাংকের প্রিভিলেজেস নিতে পারবেন। এছাড়াও এই সেম ফ্লোরে অন্যান্য ব্যাংকের কিছু স্পেশাল লাউঞ্জ রয়েছে। আনফরচুনেটলি ওদিন আমাদের ফ্লাইটটা ডিলেড ছিল, তো আমাদেরকে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। আমরা ওই টাইমটা লাউঞ্জেই ওয়েট করছিলাম। এবার আমাদের একসাথে ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোরই অভিজ্ঞতা হয়েছে। আমাদের এবার প্ল্যান ছিল একসাথে মালদ্বীপস আর শ্রীলঙ্কা হয়ে আসবো। তো আমাদের টিকিট প্রাইস পড়েছিল 52,000 পার পারসন। লাকিলি এবার আমাদের সিটটা অনেক ভালো পড়েছিল, পা রাখার জন্য প্রচুর জায়গা ছিল। আমাদের শ্রীলঙ্কায় লেওভার ছিল ঘন্টা খানেকের মতো, তো এরপর ফ্লাইট যে নামবে মালদ্বীপসের রাতে বেলা। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের খাবার কিন্তু বেশ মজা। আমাদের ফ্লাইট এক্সপিরিয়েন্সটা খুবই স্মুথ ছিল। মালদ্বীপস এয়ারপোর্টে নামার পর আমরা ফেরি চড়ে মাফুসি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হলাম। ফেরিতে জন প্রতি $20 পে করা লেগেছে। এয়ারপোর্ট থেকে মাফুসি পৌঁছাতে আমাদের আধা ঘন্টা থেকে 40 মিনিট লেগেছিল। একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই এয়ারপোর্ট থেকে সিম পারচেস করে নেবেন। এয়ারপোর্টে কিছু ফ্রি সিমও পাওয়া যায়, কিন্তু অনলাইনে পে করে রিচার্জ করতে হয়। আমার জানা মতে আইল্যান্ডে সিম কিনতে পাওয়া যায় না, তো আপনারা অবশ্যই এয়ারপোর্ট থেকে সিম কিনে নেবেন। ঢাকা থেকে আমরা যে হোটেলটা বুক করে গিয়েছিলাম ওটার নাম রেহেন্দি ভিলা। মাফুসিতে নামার পর হোটেল নিজস্ব ট্রান্সপোর্টেশন দিয়ে আমাদেরকে হোটেলে নিয়ে আসে। হোটেলে ঢুকার সাথে সাথে তারা আমাদেরকে রিফ্রেশমেন্ট টাওয়াল আর জুস দেয়। হোটেল রুমে চেক ইনের আগে আমরা একটু চেক করে নেই যে মাফুসিতে করার মতো কি কি অ্যাক্টিভিটিস রয়েছে। আপনারা চাইলে হোটেল থেকে অথবা হোটেলের বাইরে থেকেও কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো বুক করতে পারবেন। আমরা তাদের হাফ ডে ট্রিপ প্যাকেজটা বুক করে নিলাম। এখন আমাদের রুমে চেক ইনের পালা। আমরা মাফুসিতে 3 রাত স্টে করেছিলাম এন্ড প্রতি রাতের জন্য আমাদেরকে 8,000 টাকা করে পে করতে হয়েছে। আমরা আমাদের রুম দেখে খুবই হ্যাপি হয়েছিলাম। অনলাইনে যেরকম দেখেছিলাম ঠিক সেরকমই পেয়েছি। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করতে চলে যাই। এই ব্রেকফাস্ট কিন্তু আমাদের রুম রেন্টের সাথে ইনক্লুডেড। আমি আর শাহরিয়ার ওখানকার প্রতিটা খাবারে অল্প অল্প করে ফার্স্টে নিয়ে ট্রাই করে দেখতে যে কেমন। খাবারগুলো কিন্তু অনেক মজা ছিল। ব্রেকফাস্ট শেষে আমরা বের হয়ে পড়ি মাফুসি আইল্যান্ড এক্সপ্লোর করার জন্য। পায়ে হেঁটে আপনি পুরো আইল্যান্ডটা ঘুরে দেখতে পারবেন। সকালবেলা মানুষ কম থাকায় আমরা আস্তে ধীরে পুরো আইল্যান্ডটা ঘুরে দেখি। সেদিনকার ওয়েদারটা খুবই সুন্দর ছিল। এখানে কিন্তু আপনি ব্যায়াম করার জায়গাও পেয়ে যাবেন। এখন আমরা হাঁটা শেষ করে সমুদ্রের ধারে এসে বসলাম। কি সুন্দর বাতাস। দুজন গল্প করতে করতে কিভাবে সময় কেটে গেল বুঝতেই পারিনি। দুপুরের দিকে আবহাওয়াটা একটু গরম হয়ে আসলো, তো আমরা ডাবের পানি আর ম্যাঙ্গো জুস অর্ডার করি। মাঝে যে শাহরিয়ার আবার একটু সমুদ্রের পাড়ে হেঁটে আসলো। এখন আমরা এখানকার সুভেনিয়ার সবগুলা একটু ঘুরে দেখবো। যে কোনো দেশে বেড়াতে গেলে আমরা ওখান থেকে সুভেনিয়ার হিসেবে ফ্রিজ ম্যাগনেট কিনি। বিকালের দিকে আমরা আবার বিচের সাইডে যে বসি এবং সূর্য ডুবার মুহূর্তটা এনজয় করি। এখানকার বিচের পানির কালার খুবই সুন্দর, চোখ যত দূর যায় খালি নীল আর নীল। আমি আমার মোবাইলে সূর্য ডুবার পুরা মুহূর্তটা ভিডিও করে রেখেছি। যতবার এই ভিডিওটা দেখি ততবারই মন ভরে যায়। এই বিচে যে যার মতো ব্যস্ত থাকে, কেউ আপনাকে এসে বিরক্ত করবে না। সূর্য ডুবা দেখতে দেখতে আমরা পরের দিন কি কি করব প্ল্যান করে ফেললাম। আমরা এবার শুধু মাফুসিতে থেকেছি। আপনারা চাইলে বোটে করে অন্য আইল্যান্ড গুলাও ঘুরে দেখে আসতে পারবেন। এটা মাফুসির সবচাইতে বড় হোটেল। একটা জিনিস এখানে ভালো যে আপনি কোনো দোকান বা হোটেলে ঢুকার আগে পা এভাবে ধুয়ে যেতে হবে। আমরা এখানে গিয়েছিলাম ডিনারটা সেরে ফেলার জন্য। জায়গাটা খুবই সুন্দর। আপনি কিন্তু এখানে খাওয়ার রেস্টুরেন্ট গুলায় হালাল খাবার পেয়ে যাবেন, তো দুশ্চিন্তার একদমই কোনো কারণ নেই। মেনু থেকে দেখে আমরা আমাদের পছন্দ মতো খাবার অর্ডার করে নিলাম। আমি নিয়েছিলাম চিকেনের একটা ডিশ সাথে ফ্রাইড রাইস, আর শাহরিয়া নিয়েছিল টুনা স্টেক। ওর স্টেকটা খুবই এনজয় করেছিল। আমাদের খাবারের বিল এসেছিল $27 মতো। দাম অনুযায়ী খাবারের স্বাদ ও মান দুটোই অনেক ভালো ছিল। খাবার শেষে এবার রাতের মাফুসি ঘুরে দেখার পালা। চারিদিকে আলো ঝলমল করছিল এবং পাশাপাশি গানের আওয়াজে মন ভরে গেল। বিচের শেষ প্রান্তে প্রাইভেট ক্যান্ডেল ডিনার করার ফ্যাসিলিটি রয়েছে। আমরা ওখানকার একটা জেনারেল স্টোর থেকে দুজনের জন্য 2টা আইসক্রিম কিনে নিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের মালদ্বীপসের প্রথম দিনটা খুবই সুন্দর কাটলো। মালদ্বীপসে আমি দ্বিতীয় দিন কি কি করলাম তা থাকছে পরের ভিডিওতে।